ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। শিয়ালদা উত্তর শাখায় যাত্রী ভোগান্তি একেবারে চরমে। সংস্কারের জন্য বন্ধ শিয়ালদার 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম, ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক ট্রেন চলাচল। এখন এই প্ল্যাটফর্মগুলিতে শুধুমাত্র 9 কামরার ট্রেন আসতে পারে। সংস্কারের পর প্রত্যেকটা প্ল্যাটফর্মে 12 কামরার ট্রেন আসতে পারবে। ট্রেন পরিষেবা স্বাভাবিক না থাকায় চরমে যাত্রী ভোগান্তি, কেউ 20 মিনিট, কেউ 1 ঘন্টা ধরে স্টেশনে দাঁড়িয়ে। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌস্তবের সঙ্গে। কৌস্তব, এই যাত্রী ভোগান্তি, এই গাফিলতির দায় কি রেল নেবে না? দেখো, সেটা তো অবশ্যই প্রশ্নচিহ্ন তো উঠবেই যে এই গাফিলতির দায় কে নেবে। কিন্তু আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করব, যেখানে দীর্ঘক্ষণ ধরে মানুষ ঘন্টার পর ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন ব্যক্তিগত কাজে কিংবা বিভিন্ন রকম কাজে, যারা বিভিন্ন জায়গায় এসছেন কিংবা কাউকে অফিসের কাজে এসছেন, আবার কেউ এসছেন ইন্টারভিউ দিতে। বিভিন্ন রকম কাজে যারা এসছেন তারা ঘন্টার পর ঘন্টা ধরে এখানে মানুষ বসে রয়েছে। সেই ছবিটা তো আমি তোমাকে দেখাচ্ছি। যেহেতু 1 থেকে 5 নম্বর পর্যন্ত যে প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনি কোথায় যাবেন? আমি যাব, বালিঘাট যাব। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? প্রায় 1-1.5 ঘন্টা। কি বলবেন যে এরকম একটা পরিস্থিতির শিকার হচ্ছেন, হয়রানি, কোলে বাচ্চাকে নিয়ে রয়েছে? কি করব, কিছু করার নেই। ট্রেন ক্যান্সেল, আমরা কি করব? আমরা তো এসি ট্রেনে করে যাব। প্রশ্ন হচ্ছে, এই যে 1-1.5 ঘন্টা বা তারও বেশি সময় যাত্রীরা দাঁড়িয়ে রয়েছেন, কোনো রকম অ্যানাউন্সমেন্ট, কোনো রকম ইনফরমেশন তারা কি পাচ্ছেন স্টেশনে দাঁড়িয়ে? কি করব আমরা কিছু জোর করে কি করতে পারবো? কিছু কি বলছে এনকোয়ারি অফিস থেকে? কি বলছে যখন খোঁজ নিচ্ছেন তখন কি বলছে ট্রেনের ব্যাপারে? কিছুই বলতে চাইছে না। ট্রেন দিয়েছে, দাঁড় করিয়ে রেখে দিয়েছে, কি বলবে? কিছুই বলতে চাইছে না। কোনো অ্যানাউন্সমেন্ট শুনছেন না? অ্যানাউন্সমেন্ট করছে, কিন্তু যে এই ব্যারাকপুর বলছে 8 নম্বর থেকে না 7 নম্বর থেকে ছাড়বে, প্রত্যেকটা স্টেশনে দাঁড়াবে। বেশ, বুঝতে পারছি। অর্থাৎ কোনো ইনফরমেশন নেই। কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে রয়েছেন স্টেশনে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষারত অবস্থায় রয়েছেন কখন ট্রেন আসবে। আরও একটা প্রতিবেদন আমাদের প্রতিনিধির পাঠানো। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে ট্রেন উল্টোডাঙ্গা স্টেশন এবং তার আশেপাশের স্টেশনগুলিতে। একের পর এক ট্রেন দাঁড়িয়ে থাকায় চরম দুর্ভোগে সাধারণ যাত্রীরা। কতক্ষণ দাঁড়াতে হচ্ছে আপনাদের? তা 3 ঘন্টা 3.5 ঘন্টা হবে। আপনাদের কতক্ষণ এখানে এরকম বসে থাকতে হচ্ছে ট্রেনের মধ্যে? ঘন্টাখানেকের উপরে। কখন শিয়ালদা পৌঁছাবো তাও বুঝতে পারছি না। একটা ভাইটাল ডিপার্টমেন্টে আমি আছি, সেখানে কখন পৌঁছাবো আমরা কিছু বুঝতে পারছি না। এই ট্রেনটি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? এই ট্রেনটি ঘন্টা 1.5 ধরে দাঁড়িয়ে আছে। ট্রেন ঘন্টা খানেক ধরে দাঁড়িয়ে আছে এবং কখন ছাড়বে কেউ কিন্তু যায় না। দিশেহারা হয়ে সাধারণ মানুষ কিন্তু এই লাইনে নেমে পড়ছেন। তারা হেঁটে নিজেদের কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছেন এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে ট্রেন, আর তার দুর্ভোগে সাধারণ যাত্রীরা। ক্যামেরায় পিকুর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। এই যে এত ভোগান্তির দ্বিতীয় দিন, সাধারণ মানুষ কোথায় যাবেন, কি করবেন, এই উত্তরগুলো কার কাছ থেকে পাবো? এই মুহূর্তে পূর্ব রেলের সিপি কৌশিক মিত্র আমার সঙ্গে সরাসরি রয়েছেন। কৌশিকবাবু, মঞ্জিরা কথা বলছিলাম, উত্তরটা পাবো আপনার কাছ থেকে? দেখুন, আমরা আগাম এই কাজটার একটা পরিকল্পনা নিয়ে সবাইকে জানিয়েছিলাম এবং প্রেস কনফারেন্স করেছিলাম, যেখানে আপনারাও প্রচারটা করেছিলেন। আমাদের এই কাজটা যেটা হয়েছে, বৃহস্পতিবার শুক্রবারের মধ্যরাত থেকে আমরা ব্লক নিয়েছি শুধুমাত্র 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে। হ্যাঁ, 6 থেকে 14 নম্বর প্ল্যাটফর্ম ওপেন আছে, সেখানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। সেখানে ট্রেনের কোনো রেস্ট্রিকশন আমরা করিনি। আমরা ওই 6 থেকে 14 নম্বর প্ল্যাটফর্মে 12 কোচের ট্রেন চালাচ্ছি। যেটুকু প্রবলেম ফেস করতে হচ্ছে সাধারণ মানুষকে, সেটা হচ্ছে এই 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম ব্লক রাখার জন্য। তবুও সেই ব্লকটা আমরা কেন নিয়েছি, যে যাতে ভবিষ্যতে মানে জুনের এন্ড বা জুলাইয়ের ফার্স্ট উইক থেকে আমরা আগে থেকে বলেছিলেন, একদম ঠিক ঘোষণা করেছিলেন, 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম, অনেকগুলো ট্রেন, লোকাল ট্রেন। আপনি ছবিগুলো প্লিজ একটু দেখুন কৌশিকবাবু, আমরাও চালাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম ইনফরমেশন, অ্যানাউন্সমেন্ট এরা স্টেশন থেকে পাচ্ছেন না। ট্যাক্সি ফেয়ার মারাত্মক, অনেকে হেঁটে হেঁটে যেতে চাইছেন হাসপাতালে। এটাকে অন্য কোনো বিকল্প করে তারপরে এই সিদ্ধান্তটা নেওয়া যেত না কৌশিকবাবু?
না, বিকল্প দেখুন, বিকল্প তো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিকল্প সিদ্ধান্ত বলতে আমরা কিছু ট্রেনকে তো শর্ট টার্মিনেট করেছি, যেমন দমদম ক্যান্টনমেন্ট বা দমদম স্টেশনেও কিছু ট্রেনকে শর্ট টার্মিনেট করেছি। মেট্রো রেলের সঙ্গে কথা বলেছি, মেট্রো রেলওয়ে স্পেশাল ট্রেন চালাচ্ছে। কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনও স্পেশাল বাস চালাচ্ছে, প্রচুর বাস চলেছে। এবং গতকাল আমরা যে পরিষেবা দেখেছি স্টেট ট্রান্সপোর্টে, সেটা সত্যি ভালোই ওরা পরিষেবা দিয়েছে। এবং মেট্রো রেলে সকালে এবং বিকেলে দুসময় ট্রেন চালিয়েছে, অতিরিক্ত ট্রেন চালিয়েছে। কৌশিকবাবু, এই সিচুয়েশন কতক্ষণ পর্যন্ত চলতে পারে এবং আপনি কি বলবেন সাধারণ মানুষের জন্য যারা দেখছেন এই মুহূর্তে TV9 বাংলা, আপনার মুখ থেকে একটা বার্তা শুনতে চাইছেন, কারণ খুব অসহায় অবস্থায় রয়েছেন, কারণ আপনিও জানেন যে এই লোকাল ট্রেনের ওপর কত মানুষ নির্ভর করে থাকেন। এক্স্যাক্টলি, লোকাল ট্রেনের উপর প্রচুর মানুষ নির্ভর করে আছেন এবং আমরাও এটা ফিলও করছি যে আমরাও সমব্যথী মানুষের জন্য। আমরাও এই কাজটা 400 জন আমাদের কর্মী এর মধ্যে ইনভলভ আছেন, তারাও দিন রাত কাজ করছেন শুধুমাত্র একটাই কথা মাথায় রেখে, যাতে আগামী দিনে আমরা খুব ভালো পরিষেবা দিতে পারি মানুষকে। সেই কথা মাথায় রেখে আমাদের মানুষজন প্রচুর খাটছেন এবং আমরা এটা কালকে দুপুর 2টো পর্যন্তই আমরা এই ব্লগটা রেখেছি। কালকে দুপুর 2টোই প্রোগ্রামটা শেষ করব, যাতে আমরা খুব শীঘ্রই মধ্যে বাই জুন এন্ড আর জুলাই ফার্স্ট উইক আমরা এই পরিষেবাটা চালু করতে পারি। কৌশিকবাবু, আপনার কাছে আমার ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট যে তাছাড়াও আমি অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ বলুন। না, তাছাড়া একটা অ্যানাউন্সমেন্ট সিস্টেম যেটা আপনারা বললেন, সেটা আমি আপনাদের মাধ্যমে আরও জানাতে চাইছি যে আরও আমরা এটা টেক কেয়ার করছি, যাতে বিভিন্ন জায়গায় অ্যানাউন্সমেন্ট হয়। আর আমাদের যারা স্টেশন ম্যানেজার আছেন এবং কর্মীরা আছেন স্টেশন লেভেলে, তাদেরকেও বলছি যাতে মানুষের যে দুর্ভোগটা হচ্ছে সেটাতে তাদের একটু প্রপারলি আমারও এটাই বক্তব্য ছিল। পার্সোনালি আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে একটু অ্যাড্রেস করুন এই যে ভোগান্তিটা, প্লিজ একটু অ্যাড্রেস করুন এবং স্টেশনে যেন প্রপার ইনফরমেশন এই সমস্ত মানুষগুলো পান এবং এখনো যে এই অস্বস্তি থাকবে সেটা যারা তারা জানতে পারেন এবং কাল দুপুর পর্যন্ত চলবে, প্লিজ একটু দেখবেন। হ্যাঁ, নিশ্চয়ই। না, এটা আমরা আরেকটু অ্যাক্টিভ হচ্ছি। নিঃসন্দেহে যেটা করেছি সেটা হয়তো আরও বেশি করে করলে আরও মানুষের উপকার হবে, সেটাই আমরা চাই। সব মানুষের উপকারই চাই, সেই জন্য আমরা এতগুলো মানুষ ওই কাল রাত থেকে কাজ করছেন এবং আগামীকাল দুপুর পর্যন্ত কাজ করে যাবেন, যাতে সাধারণ মানুষ ভবিষ্যতে একটা ভালো সুব্যবস্থা পায়। এটা তো দেখার জন্যই আমরা কাজ করছি। তো আমরা আরও প্রপার অ্যানাউন্সমেন্ট করাবো, আরও অ্যানাউন্সমেন্টের সিস্টেম বাড়াচ্ছি এবং স্টেশন লেভেলে আমরা আমাদের কর্মীদেরকে বলে দিচ্ছি যে যাতে তারা তাড়াতাড়ি প্যাসেঞ্জারদের সঙ্গে কথা বলে রিড্রেসাল, তাদের যে প্রবলেমটুকু সেটা রিড্রেসাল করুক। কৌশিকবাবু, থ্যাংক ইউ সো মাচ বিং উইথ আস। এবং এই মুহূর্তে যে কথা বললাম, কৌশিক মিত্র আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি আশ্বাস দিলেন যে এই দুর্ভোগ যেটা চলছে সেটা আগামীকাল দুপুরের মধ্যে যথাসাধ্য তাড়াতাড়ি চেষ্টা করা হচ্ছে এবং তার ফলে আপাতভাবে যে ভোগান্তি সেই ভোগান্তিটা থাকছে, তবে সাধারণ মানুষের উদ্দেশ্যে স্টেশন থেকে যে ইনফরমেশন পাওয়ার কথা সেগুলো যাতে তারা প্রপারলি পেতে পারেন সেই ব্যবস্থাটা কৌশিকবাবুরা করছেন। ধন্যবাদ কৌশিকবাবু আরও একবার। পাশাপাশি শিয়ালদা শাখার যে ট্রেন ভোগান্তি তার ছবি আমরা দেখালাম। চরম দুর্ভোগ হচ্ছে যাত্রীদের থেকে এবার অতিরিক্ত ট্যাক্সি ভাড়া নেওয়ার অভিযোগ উঠল। মেডিকেল কলেজে চিকিৎসা করাতে এসে বিপাকে সাধারণ মানুষ, চাকরির পরীক্ষা দিতে এসেও সমস্যায় পড়ছেন চাকরি প্রার্থীরাও। 790 চাইছিল। কোথায় যাবে? দমদম জাংশনে, এখান থেকে ওইখানে। তারপরে আমি বললাম যে এতটা টাকা কেন, তখন বলছে 500 400। তো আমি এসব না করে এমনিতেই বুক করে দিচ্ছি। ট্যাক্সি ভাড়া তো অ্যাকচুয়ালি তো আমরা এখানে প্রথম আসছি, আর ট্যাক্সি ভাড়া মানে আমাদের মনে হচ্ছে বেশি যাচ্ছে। একটা কোম্পানি থেকে ইন্টারভিউ আছে আজকে, সেখানে যাব আর কি। দেরি হয়ে গেল কি? হ্যাঁ অবশ্যই, ট্রেনের জন্য অনেকটাই দেরি হয়ে গেল। এখন জানি না ওখানে গিয়ে কতটা কি করতে পারবো। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।